আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত বিয়জ হল, আজকে আমি আপনার লগে শেয়ার করবো নাগামরচ গাছর মানে ফুকর আক্রমণ হইলে কিতা করা, প্রাথমিক পর্যায়ে কিতা করা লাগবো দেখতে পাররা। আমার এই গাছের মধ্যে গাছের পাতা ফুকে ধরে লেছে, এক ধরনের ফুকে ধরছে, গ্রিন ফুকা আমার মনে হয়, বা মাকড়সার আক্রমণ হয়েছে আমার গাছের মধ্যে। পাতা একটু কুকড়া হয়ে গেছে, আর অনেকগুলা পাতা মানে পাতা খাই লিছে, ছিদ্র হয়ে গেছে দেখতে পাররা। আর সাদা মাখর হইলে কিন্তু গাছের পাতা কুকড়াই যায়, দেখতে পাররা কুকড়ো হয়ে গেছে পাতা। তো কুকড়া পাতাগুলো আমি খাইটা দিলাইছি। আর ফুকর লাগে আমি প্রাথমিক পর্যায়ে আমি একটা জিনিস ইউজ করছি, দুইটা জিনিস ইউজ করছি। এটা দিয়া দেখতে পারবা, যদি কমে না তে আমি আপনারা খইরাম। তো আমি গাছের মধ্যে যদি নাগামরচের গাছে যদি ফুকার আক্রমণ হয়, তাহলে প্রাথমিক পর্যায়ে হতইবা মরিচর পাউডার যেটা ওটা দিবা, আর হলুদ। তো আমার এই গাছের মধ্যে আমি হলুদের গুঁড়া আর মরিচর গুঁড়া, মরিচ যে আমরা রান্না করার যে মরিচর পাউডার ইউজ করি ওগুলা, আমি কিছু মরিচর পাউডার আর কিছু হলদি পাউডার, আমি মানে 1 টেবিল চামচ হলুদ পাউডার, 1 টেবিল চামচ মরিচ পাউডার দিয়া আমি গাছের মধ্যে মানে ছিটাইয়া দিছি। মানে প্রাথমিক পর্যায়ে এটা দেওয়ার পরে যদি ফুকার আক্রমণ কমে না, তাহলে অন্যটা ব্যবহার করে দেখতে পারবা। আতর মধ্যে আসলে সময় নাই, তো খুবই ব্যস্ততা, তো এই জন্য গিয়া দেখলাম যে গাছের মধ্যে ফুকার আক্রমণ। তখন আমি আসলে এই ভিডিওটা আমি স্কিপ করছি। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমি দিলাইছি, কারণ খুবই ব্যস্ত আসলাম। মানে সাথে সাথে আমি যখন দেখলাম যে গাছের মধ্যে পোকার আক্রমণ হয়েছে, তখন আমি মরিচের পাউডার আর হলুদ পাউডার দিছি। আর ভাবলাম যদি কমে না, যদি পোকার আক্রমণ কমে না, তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করা লাগবো। তো দেখতে পারা, তো আলহামদুলিল্লাহ আমি হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার পরে আমার গাছ আলহামদুলিল্লাহ মানে পোকার আক্রমণ থেকে রক্ষা হয়েছে। আর দেখতে পারা মানে কুকড়া পাতা যদি থাকে এগুলো দিলেই বা খাইটা। আর এরপরে যদি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেয়া যদি গাছের ফুকা দমন না হয়, তাহলে কিতা করবা যে এটা আমি আমার এই বছর আসলে শেয়ার করছি না, যে রসুন সেচ্চা, রসুন মরিচের গুঁড়া হলদির গুঁড়া একত্র কইরা, এরপরে কাঁচামরিচরে একটু তেঁতু কইরা, তারপরে সবগুলারে এখানেও 10 ঘন্টার মতো ভিজাইয়া রাখবা। তারপরে স্প্রে মারবা, মারলে গাছের পোকা একবারে দমন হয়ে যাব। মানে যত জাতের পোকামাকড় আছে সব ধরনের পোকামাকড় দমন হয়ে যাব। এটা অনেকে এটা ইউজ করেন, ফলাফল আমিও করছি, ফলাফল পাইছি। আর আজকে আমি হলুদ ব্যবহার করছি, মরিচ ব্যবহার করছি, কারণ আমার তো সময় কম আছিল লাগি। যদি দেখলাম যে এটাই যদি কমে না, তাহলে আমি অন্য ব্যবস্থা করবো। আর এখানেও দেখতে পাররা আমি খানিও দিলাম আমার মরিচ গাছও। বাতর মার এখানের মধ্যে আমি 2 লিটার মতন বাতর মার নিছি, আর 3 প্যাকেট ডাই চাপাতা দিছি, আর 1 চা চামচ হলুদ দিছি, দিয়া মিক্স কইরা আমার নাগামরচের গাছের মধ্যে আমি দিলাম। তো ওরকম করে আপনারাও দিবা। আর একটা জিনিস আপনারা কই, যদি নিম পাতা থাকে, নিম পাতারে 15 মিনিট জাল দিয়া আর সামান্য একটু ওয়াশিং পাউডার বা সুপ দিয়া, সাবান জাতীয় জিনিস দিয়া আপনারা গাছের মধ্যে স্প্রে করতে পারবা, ইনশাল্লাহ পোকা দমন হয়ে যাব। আর এগুলো আমার সাদা নাগামরচের গাছটি আমি লাস্টে দিয়ে রোপণ করছিলাম, দেখতে পাররা কিলা বড় বড় পাতা ওই। আর আগা বাঙ্গা দেওয়ার পরে কিন্তু আবার নতুন করে ডাল গজাইরও, কিন্তু এগুলো আসলে লাস্টে দিয়ে সেটা করা হয়েছিল মনে হয়, কিন্তু আমি গিফট পাইছি।
তো এখনও পর্যন্ত ফুল আইছে না, গাছ কিন্তু বড় হইরো। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবা যে নিম পাতার পানি যখন জাল দিবা 15 মিনিট জাল দেওয়ার পরে ঠান্ডা হইরা তারপরে সাবান জাতীয় জিনিস ইউজ হইরা তারপরে গাছের মধ্যে স্প্রে মারবা। আর নিম অয়েল যদি পাওয়া যায়, নিম অয়েল কিন্তু ফুকার লাগি 1 নম্বর, মানে এর চেয়ে আর নিম অয়েলের বিকল্প আর কিছু নাই। নিম অয়েল যদি ইউজ করতে পারেন তে আরও বালা। তা আমি কোনোদিন ইউজ করছি না, আমি ওরকম করি ইউজ করি যেভাবে আপনারা আমি একটু আগে কইছি। আর নিম পাতার পানি জাল দিয়া 15 মিনিট জাল দিয়া ঠান্ডা করে আমার গাছের মধ্যে আমি ইউজ করি। তো আলহামদুলিল্লাহ আমার গাছের ফুকার দমন হয়ে গেছে, আর আমার এগুলা ইউজ করা লাগতো না। আপনারা চাইলে ওগুলা ট্রাই করে দেখতে পারবা। তো আজকের ভিডিও যদি আপনার কাছে সামান্যতম ভালো লাগে আর আপনার উপকারে আয়, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। আরও দেখতে পাররা আমি কিছু পাতা আমি খাইটা দিলাইমু, মানে সিরিলিমু, মানে অনেক বড় বড় পাতা ওইছে। পাতায় কিন্তু গাছর মানে সব খানি টানিলাই, আর গাছ বড় হইতে দেয় না। আর কিছু পাতাও লাগে গাছের লাগি, মানে পাতার সাহায্যে কিন্তু গাছে খাবারগুলা নেই, কিন্তু পাতাও লাগবো। তো আসলে সবগুলা পাতা আমি খাটলাম না, আমি কয়েকটা পাতা খাটলাম, মানে বেশি বড় হয়ে গেছে গাছের পাতাগুলা। আর এগুলা আসলে আমি গিফট পাইছি, জানলাম না কোন দিনের সেরা। যদি অনেক আগর সেরা হইতো, ধরিলেন ডিসেম্বরের সেরা হইলে এগুলাই কিন্তু নাগামরিচ কিন্তু আসা শুরু হলো না। আমার মনে হয় না এগুলা ডিসেম্বরের সেরা, মনে হয় ফেব্রুয়ারির সেরা। এগুলা ফেব্রুয়ারি মাসের সারা হইলে আমার মনে হয় না যে অগস্ট মাসও ফুল আইব। তো জানি না এগুলাই আইব কি না। তো ইনশাল্লাহ যদি বাঁচাইয়া রাখতাম পারি, নেক্সট ইয়ার হয়তো বা আইব নাগামরিচ। তো আজকের এই ও পর্যন্ত। আপনারা ঠাই করে দেখবা, আপনারা গাছও যদি ফুকার আক্রমণ হয় প্রথম পর্যায়ে হলুদ মরিচের গুঁড়া দিবা। আর তারপরেও যদি মানে ফুকার দমন হয় না, আমি যেভাবে কইলাম ওভাবে আপনারা ঠাই করে দেখতে পারবা। আর চাইলে আমার পুরানা ভিডিও আছে নাগামরিচর ফুকার দমনের, বা কুকড়া পাতা গাছের নাগামরিচর গাছের যদি কুকড়া পাতা ওই যায় তো কিতা করণীয়, আমার চ্যানেলও অলরেডি ভিডিও আছে, ওগুলো আপনারা ঠাই করে দেখতে পারবা। তো আসলে আমার গাছও তেমন ফুকা হয় না, তো এই বছর হইছে, তো এর লাগে আমি ওটা স্প্রে করছি, মানে অ্যাপ্লাই করছি। তো সম্মানিত বিয়োজক, আশা করি আপনার কাছে এই ভিডিও ভালো লাগবো। আর কিছু খানি অবশিষ্ট রয়েছে আমার মরসর গাছও, খাসা মরসর গাছও আমি দিলাইলাম। এই খানিগুলা দেখতে পারা কিলা জাফরা বান্দিয়া মরিচ ধরছে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই খানিগুলো ইউজ করি, বা আমার লাউ গাছও উড়ি গাছও যেগুলা আমি ইউজ করছি খানি, ওগুলা কিন্তু আমার এই মরিচ গাছও ইউজ করছি। আসলে সত্যি কথা বলতে গেলে আসলে এক একটা জিনিসে এক ধরনের, এক একটা গাছে এক ধরনের খানি বেশি ভালো পায়। আর মরসর গাছও আমি বেশি বাতর মার আর সাফাতা আর ফানি ওগুলা ইউজ করছি। তো এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবা, সুস্থ থাকবা, হত হইব আগামী অন্য কোনো ভিডিওত। আল্লাহ হাফেজ।